জাতির বিবেক হচ্ছে চিকিৎসক, শিক্ষক ও সাংবাদিক। এই জন্য আমি সবসময় আহ্বানও জানাই যে আপনারা রাজনীতিতে জড়িত হবেন না, আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন, কারণ ক্লান্তি লগ্নে দেশে আপনাদের খুবই প্রয়োজন। এখন আজকে আপনাদের যে আন্দোলন, যুক্তিক আন্দোলন, এটা আন্দোলন বলা যাবে না, এটা অধিকার। এই অধিকার আপনাদের দিতে হবে, এটাই সেই অধিকার আদায়ের জন্য এখানে যারা আছেন, আজকের এটা সম্মানিত সভাপতিত্ব করতেছেন তিনি, এবং আপনারা যারা সামনে আছেন, যদিও আমরা ভাই বোন বলি, আসলে আপনারা প্রায় আমার সন্তানের সমান হবেন, যারা এই 48তম BCH চিকিৎসক হতে চাচ্ছেন। এখন আপনারা চেয়েছেন 2000 নিয়োগ। আমি তো একজন সমাজকর্মী, সমাজসেবায় কাজ করি, এলাকায় যাই। আমি চাচ্ছি এই যে কর্ম খালি আছে 12,980 জন, আমি চাচ্ছি দ্রুত মানুষের জন্য এই সেবার জন্য এই 12,980 জন নিয়োগ পাবো, কারণ এটা আমার অধিকার, এটা আমার স্বাস্থ্য অধিকার, এটা সরকারের কাছে অধিকার। এই অধিকারের জন্য 17 বছর আন্দোলন করেছি, আয়না করে গিয়েছি, 3 বার পায়ে গুলি খেয়েছি এই মানুষের অধিকারের জন্য। সেই অধিকার আমরা চাই। আমি আমাদের বিএনপির পক্ষ থেকে, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমানের পক্ষ থেকে, আপনারা জানেন যে আমাদের 31 দফা আছে, সেখানে আমরা স্বাস্থ্যকে খুব গুরুত্ব দিয়েছি। তার পক্ষ থেকে আপনাদের এই দাবি এবং দ্রুত নিয়োগের জন্য আমরা সমর্থন করছি। ছোটবেলায় টেনশন করতাম, ডাক্তার আসিবার আগে রোগী মারা গেল। আপনাদের চাকরিতে নিয়োগ পেলে যে সচিব হবে সাইদুর রহমান, উনি বাগেরহাট জেলায় গিয়েছিলেন হাসপাতাল একটা বিষয় উদ্বোধন করতে। আমাকে আবার একটা কার্ড পাঠাইলো, পরে দেখলাম ওই দিন আমিও দাওয়াতি। আমি গেলাম, তো ওনার কাছে বললাম যে এইটাই এই সমস্যা। বলে দেখেন, আপনি আগে একটা কাজ করেন, আপনি হাসপাতালগুলোতে যান, গিয়ে অনেক কিছু বলে, গেলে বুঝতে পারবেন। সত্যিকার অর্থে ওনার কথা মতো আমি হাসপাতালে গেলাম, যাই দেখি লম্বা লাইন রুগীদের, ডাক্তার নাই। আমি ডাক্তারের কাছে জিজ্ঞাসা করলাম, শরণখোলা উপজেলার হেলথ প্রধান যে হিন্দু ভদ্রলোক, খুব ভালো, বলো স্যার আমাদের এখানে ডাক্তার দরকার 17 জন, আমরা আছি 3 জন, একজনের অসুস্থ থাকে, একজন আসতে পারে না, 2 জন 3 জন হবে কেমনে? আমি গেলাম মোরলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে, 16টা ইউনিয়ন, একটা পৌরসভা বিরাট, সেখানেও নাকি 17 জন ডাক্তার।